আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে মানুষ ভাববে আপনি অনেক খান, আপনি যদি ডায়েট করেন মানুষ ভাববে আপনি অসুস্থ, আপনি যদি পোশাক আশাকে একটু ভালো পরেন মানুষ বলবি আপনি শো অফ করছেন, আবার খারাপ পোশাক পরে থাকলে কেউ পাত্তা দিতে চাইবে না, বলবি আপনি গরিব, আপনি যদি সিরিয়াস হন মানুষ ভাববে আপনি ভীষণ বোরিং। সেজন্য একা থাকবেন, ভালো থাকবেন। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্যাচেলার রাফি রান্না করবি পটল আলুতে ডিমের ঝোল। তো এদিকে প্রথমে তেলের ভিতর ডিম দিয়ে ভেজে নিতেছি সুন্দর করে। তো ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম বাটা মশলা, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মশলা কষাই নিচ্ছি। তো মশলা কষা তেল বের করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু, যাতে তরকারি আমার সেই সাদা। তো যাই হোক, এদিকে মশলা তরকারি পটল আলু কষালে ঝোল দিয়ে ডিম দিয়ে দিলাম। তো এর মধ্যে মনে হলো যে একটু আমি আচার খাই, কি খাবো, তা আচারই আছে। তো আচার খাইতেছি মায়ের হাতের, আর মায়ের হাতের জিনিসের তুলনায় অতুলনীয়। তো খাচ্ছি আর ভাবছি কবে বাড়ির যাবো আর কবে আমার মায়ের হাতে সব কিছু খাবো। তো যাই হোক, এর মধ্যে আমার আচার খেতে খেতে ডিমের তরকারি একদম রেডি। তো চলে গেলাম গোসল করতে। তো গোসল করে চলে আসলাম রুমে, তান খাইতে হবে। তো এদিকে দেখেন প্লেটে সুন্দর মতো ভাত সাদা লেগেছে, পুরো রেস্টুরেন্টের মতো, তাই না? তো যাই হোক, এর মধ্যে লেবু চিপে তারপরে তরকারি ঢালিলে পটল ডালিলাম আগে, লিয়ে ভাত মুখে দিলাম, বিসমিল্লাহ। তো সেই স্বাদ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।